হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা WBJEE 2026 এর প্রিপারেশন করছো, দেখো আমাদের পরীক্ষার জন্য হাতে আর 2 সপ্তাহ সময় বাকি। এই সময়ে তোমাদের যে প্রিপারেশন, সেখানে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক অনেক বড় ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। এবং এই লাস্ট 2 সপ্তাহ টাইমে আমরা বেশ কিছু বিষয় ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা কিনা আমার পরীক্ষায় যেই মার্কসটা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমি পাচ্ছি, সেটাকে 5 to 10 মার্কস ইনক্রিজ করে দিতে পারে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, এবং এই ভিডিওটা তোমাদের WBJEE 2026 এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটি সবাই শুরু থেকে শেষ অবধি দেখে নিও। তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, যাতে এটা তাদেরকেও হেল্প করে। দেখো, সবার প্রথমে একটা কথা বলছি, লাস্টের যে এই টাইমে একটা সিম্পল রুল মাথায় রাখো। এই মুহূর্তে নতুন কোনো টপিক আর পড়া স্টার্ট করবে না। যতখানি তুমি পড়েছো সেটার মধ্যে থেকে যত বেশি পরিমাণে পারো তুমি প্র্যাকটিস করাতে ফোকাস করো। প্র্যাকটিস তুমি যে কোনো ইউটিউব চ্যানেল থেকে করতে পারো, তুমি কোনো পেইড কোর্সে রয়েছো সেখান থেকেও করতে পারো, তুমি আমাদের পেইড ব্যাচ র্যাঙ্ক বুস্টার ব্যাচে ভর্তি হয়ে সেখান থেকেও করতে পারো। তোমার যেটা ইচ্ছা সেখান থেকে করো, কিন্তু তুমি এই মুহূর্তে যত বেশি পরিমাণে পারো প্র্যাকটিসে ফোকাস করো। কিন্তু এটা হলো একটা সিম্পল টিপ যেটা তোমাদেরকে বললাম। এই ভিডিওতে মেইন যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি সেটা হচ্ছে মক টেস্ট। দেখো, এই মুহূর্তে পরীক্ষার 2 সপ্তাহ আগে দাঁড়িয়ে তুমি মক টেস্ট দিচ্ছ কি দিচ্ছ না, এবং মক টেস্ট যখন দিচ্ছ, হয়তো অনেকে মক টেস্ট দিচ্ছে কিন্তু সেটা যে মক টেস্ট দিচ্ছে তার কোনো প্রপার স্ট্র্যাটেজি নেই। কিভাবে মক টেস্ট অ্যাটেম্প্ট করতে হবে, কিভাবে করলে প্রপার হবে সেটা সম্পর্কে জানা নেই, তাহলে কিন্তু কাজ হবে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মক টেস্ট সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট টিপস, কিছু ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি বলবো, যেগুলো তোমরা যদি ফলো করো তোমরা পরীক্ষায় গিয়ে ইজিলি 5 to 10 মার্কস ইনক্রিজ করতে পারবে। তার কারণ কি? তার কারণ প্রচুর স্টুডেন্ট থাকে যারা কিনা হয়তো পড়াশোনা তো ভালো করেছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এক্সাম প্রেশার হ্যান্ডেল করতে পারে না, এক্সামে কোন স্ট্র্যাটেজিতে কি করবে সেটা ডিসাইড করতে পারে না, এবং আলটিমেটলি গিয়ে পড়া ভালো থাকা সত্ত্বেও তারা পরীক্ষায় গিয়ে একটা স্কোর কমে যায়। তো এই বিষয়টা আমরা মক টেস্ট দিয়ে ঠিক করব। তো মক টেস্ট দেওয়ার জন্য তোমাদেরকে একটা মেথড বলছি, এই মেথডটা তোমরা অ্যাপ্লাই করা স্টার্ট করো, দেখবে তোমরা অনেক বেনিফিট পাবে। এবার কেউ হয়তো অলরেডি নিজের মক টেস্টের একটা স্ট্র্যাটেজি বিল্ড করে নিয়েছো, তো সেটার সঙ্গে সঙ্গে তোমরা যদি এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারো, তোমরা দেখবে অনেকটা বেনিফিট পাবে। ফার্স্ট 3 রাউন্ড মেথডটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যে আমরা যখনই একটা টেস্ট দিচ্ছি এবং আমরা পরীক্ষায় গিয়েও কিন্তু এটাই ফলো করব। ধরো তুমি সকাল 11টার সময় ম্যাথ টেস্ট দিতে গেছো, 11টা থেকে 1টা অবধি পরীক্ষা। এই যে 2 ঘন্টায় আমি যে ম্যাথের পেপারটা দিচ্ছি, সেই ম্যাথের পেপারটাকে আমি টোটাল 3টে রাউন্ডে অ্যাটেম্প্ট করব। ফার্স্ট রাউন্ডে আমি কি করছি, আমি কোয়েশ্চেন পেপারটা পড়তে পড়তে যাব, যেই কোয়েশ্চেনগুলো আমি দেখছি যে একদম ইজি এবং আমি খুব সহজেই খুব তাড়াতাড়ি শিওর শট সেগুলো করে ফেলতে পারবো, তাহলে সেই জিনিসগুলো আমি সবার আগে করে নেব। এটা করলে কি হবে বলতো, যে অনেক সময় আমি বলছি পরীক্ষার কোয়েশ্চেন পেপারে কিরকম থাকে, কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে যেটা কিন্তু তুমি প্রচুর মাথা ঘামাবে, কিন্তু স্টিল সেটা সলভ হতে চাবে না। এবার তুমি যদি শুরুতে ওরকম একটা কোয়েশ্চেন ধরে নিলে, তাহলে কি হবে যে পরে হয়তো অনেক ইজি কোয়েশ্চেন ছিল যেগুলো তুমি ইজিলি পারতে, সেগুলোতে তুমি খুব একটা ভালো পারফর্ম করতে পারবে না। তাই এখানে কি করবে, তুমি শুরুতে যখন কোয়েশ্চেন পেপার পাচ্ছ, তুমি জাস্ট দেখবে যে যেই কোয়েশ্চেন পরপর কোয়েশ্চেন দেখতে দেখতে যাচ্ছ, যেটা তুমি দেখছো একদম ইজি এন্ড শিওর শট তুমি পারছো, সেটাকে তুমি করবে। সেটা করে তুমি সেটা ওএমআর শিটে মার্ক করে দিলে। ওকে, এটা হয়ে গেল রাউন্ড 1। তাহলে রাউন্ড 1-এ তুমি একদম শুরু থেকে শেষ অবধি যাচ্ছ, এইভাবে চেক করতে করতে যেগুলো যেগুলো এইভাবে পারছো সেভাবে করে দিলে। সিমিলারলি ম্যাথের কথা বললাম, সিমিলারলি ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। ওকে, এবার রাউন্ড 2-তে এসে তুমি যখন রাউন্ড 1 করছো, তখন তো তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন পড়তে পড়তে যাচ্ছ। এবার যখন তুমি পড়তে পড়তে যাচ্ছ, তুমি না এখানে ডিসাইড করে নেবে কিছু কিছু কোয়েশ্চেন তুমি দেখে বুঝতে পারবে যে আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো আমি বুঝতে পারছি যে আমি করতে পারবো, কিন্তু আমার এই কোয়েশ্চেনগুলো সলভ করতে একটু সময় লাগবে। সেগুলোকে না তুমি একটা মার্ক করতে করতে যাবে, তোমার পছন্দ মতো কিছু একটা মার্ক করতে করতে যাবে। ঠিক আছে, তো সেখানে তুমি সেকেন্ড রাউন্ডে কি করবে, সেই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করা স্টার্ট করবে। সেই কোয়েশ্চেনগুলো সেগুলো কি, সেগুলো তুমি জানো যে তুমি পারবে, কিন্তু সেখানে কি তোমার সময় বেশি লাগতে পারে। তো শুরুতে তো তুমি ইজি কোয়েশ্চেনগুলো একটা টাইম বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে নিয়েছো, এবার তোমার হাতে যে টাইমটা রয়েছে সেটা দিয়ে তুমি এই কোয়েশ্চেনগুলো সলভ করছো। এবার কি রয়েছে, তাহলে দেখো এই দুটো রাউন্ডের মধ্যে তুমি ইজি কোয়েশ্চেন এবং যেই কোয়েশ্চেনগুলো তুমি শিওর ছিলে বাট টাইম কনজিউমিং, সেটা কমপ্লিট করে নিয়েছো। এবার তোমার হাতে ধরো কিছুটা টাইম বেঁচে রয়েছে। এবার সেখানে কোন কোয়েশ্চেনগুলো বেঁচে রয়েছে, যেটা দেখে তুমি বুঝতেই পারছো না কিভাবে সলভ হবে, যেটা দেখে তুমি একদমই শিওর না, তাহলে সেই কোয়েশ্চেনগুলো আমাকে চেষ্টা করে করতে হবে। যদি সলভ হলো তো ভালো, যদি সলভ না হলো তো কিছু করার নেই। তাহলে থার্ড রাউন্ডে এসে আমি সেই কোয়েশ্চেনগুলোকে সলভ করা স্টার্ট করব। তাহলে কি হচ্ছে, যে আমি অলরেডি টাইমটাকে ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম ইউটিলাইজ করে নিয়েছি। তার ফলে কি হচ্ছে, তার ফলে এবার এখানে এসে যে কোয়েশ্চেন গুলো বেঁচে রয়েছে সেটা আমি পারার চান্সেস প্রায় বলতে গেলে নেই। তাহলে সেগুলোতে যদি এখন আমি সলভ করা স্টার্ট করছি, এখন তো আমার হাতে এমনি টাইম বেঁচে আছে, এই টাইমটা আমি কাজে লাগালে যদি দুটা তিনটা কোয়েশ্চেনও সলভ হয়ে গেল তাহলে আমার ফায়দা, আর যদি না হলো তাহলেও কিছু করার নেই। কিন্তু তুমি যদি ভাবো এই টাইমটা যদি আগে দিয়ে দিতে তাহলে সেই টাইমটা কিন্তু তোমার অন্যান্য কোয়েশ্চেন গুলো হ্যাম্পার করে দিত। তাহলে এইভাবে 3 রাউন্ড মেথডের মধ্যে দিয়ে তোমরা যাবে। এবার কথা হচ্ছে এখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, তোমরা অনেকে হয়তো মক টেস্ট দিচ্ছ এখন, কিন্তু সেখানে তোমাদের হয়তো মার্কসটা একটা পার্টিকুলার রেঞ্জে আটকে গেছে। এবার এই যে মার্কসটা যখন একটা পার্টিকুলার রেঞ্জে আটকে যায় না, তখন সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টদের যেটা প্রবলেম, তাদের প্রিপারেশনের প্রবলেম থাকে না, তাদের একটা লেভেল অবধি তো প্রিপারেশন হয়েছে, হ্যাঁ খুব স্বাভাবিক ব্যাপার, বিভিন্ন স্টুডেন্টের আলাদা আলাদা লেভেল অবধি প্রিপারেশন হয়েছে। তো এবার এই লাস্ট 15 দিনে তুমি একদম তোমার প্রিপারেশনে আকাশ পাতাল পার্থক্য তো করতে পারবে না, তাই না? কিন্তু এই টাইমে যদি আমি স্মার্টলি দেখি, তো যাদের মক টেস্টটা একটা পার্টিকুলার মার্কসে আটকে যায় তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, তাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তাদের নেগেটিভ মার্কিং প্রচুর হতে থাকে। তো সেটা আমি কিভাবে দূর করব সেটা বলা যাক। আচ্ছা, তার আগে একটা কথা বলছি, তোমরা ভাবছো যে মক টেস্ট কোথা থেকে দেবো? লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে তোমরা আমাদের মক টেস্ট সিরিজ পেয়ে যাবে। মক টেস্ট সিরিজের আগের ফিস ছিল হচ্ছে 349 রুপিস, কিন্তু এখন তোমাদের লাস্ট মোমেন্টে তোমরা যাতে সবাই এই মক টেস্ট গুলো অ্যাভেল করতে পারো, তাই আমাদের মক টেস্ট সিরিজের প্রাইস সেটা আই গেস আমাদের করে দেওয়া হয়েছে হচ্ছে 149 রুপিস। ওকে, তাহলে বুঝতেই পারছো জাস্ট 149 রুপিসে তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ, 5টা ফুল লেন্থ মক টেস্ট, তার সঙ্গে ভিডিও সলিউশন। তো এই লাস্ট 15 দিনে তোমরা কিন্তু এটার বেনিফিট নিতে পারো, তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে এই মক টেস্ট সিরিজে ভর্তি হতে পারবে। এবার নেগেটিভ মার্কিং সেটা একটা বড় ফ্যাক্টর, খুব ভালো একটা জিনিস বোঝো। ধরো একটা স্টুডেন্ট 120টা কোয়েশ্চেন টোটাল অ্যাটেম্প্ট করলো, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি মিলে আমি বলছি টোটাল 120টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করলো, কিন্তু তার সেখানে প্রচুর কোয়েশ্চেনের নেগেটিভ মার্কিং হলো। ধরো 120টার মধ্যে তার ধরো যে এক্ষেত্রে 40-50টা কোয়েশ্চেনে বা 60টা কোয়েশ্চেনে নেগেটিভ মার্কিং হয়ে গেল, তাহলে তার কত মার্কস আসবে? আর একটা স্টুডেন্ট সে যদি এক্ষেত্রে প্রপারলি জাস্ট সঠিকভাবে 70টা কোয়েশ্চেনের উত্তর করে আসে, তাহলে কে বেশি মার্কস পাবে? অফকোর্স যে সঠিক মানে একদম 70টাই ঠিক করে আসছে, কোনো নেগেটিভ মার্কিং করেনি। কারণ যে 120টা ঠিক করেছিল সেখান থেকে যদি সে 50টা নেগেটিভ মানে 50টা ভুল করে আর 70টা ঠিক করে, তাহলে 70টার জন্য যা মার্কস পাচ্ছিল, কিন্তু তার থেকে এই 50টার যে নেগেটিভ মার্কিং সেটাও তো মাইনাস করতে হবে। তাহলে এখানে নেগেটিভ মার্কিং পরীক্ষা একটা অনেক বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এন্ড স্টুডেন্টরা এখানে ফেসে যায়। তো এই নেগেটিভ মার্কিং রিডিউস করার জন্য তোমাকে কি করতে হবে? নেগেটিভ মার্কিং রিডিউস করার জন্য তুমি যখন প্রিপারেশন করছো বা মক টেস্ট দিচ্ছ, সেখানে তুমি এইভাবে একটা ফলো করতে পারো। দেখো, আমি তোমাদেরকে আগের বার কিভাবে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে সেটার একটা রাউন্ড 3 মেথড দেখালাম, এবার নেগেটিভ মার্কিং দূর করা দেখাচ্ছি। তোমাকে কি করতে হবে? দুটো জিনিসকে মাথায় রেখে মার্চ করে কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে, ঠিক আছে? ওকে, তো এবার কি করছি, রাউন্ড 1-এ আমরা অনলি 100% শিওর কোয়েশ্চেন গুলো করছি, যেগুলো আমি কনফার্ম আমাদের কোনো রকম ভুল হবেই না, তাহলে নেগেটিভ মার্কিং এর কোনো ব্যাপার নেই। নেক্সট যখন তুমি রাউন্ড 2-তে আসছো, সেখানে কি আছে, সেখানে তুমি এমন কোয়েশ্চেন গুলো যেগুলো তুমি বুঝছো যে আচ্ছা হয়ে যাবে, কিন্তু তুমি একটু আনসার্টেনটি আছে, অ্যাটলিস্ট ধরো তুমি তার থেকে দুটো অপশন তো দেখে বুঝতে পারছো যে এই দুটো হবেই না, বাকি দুটোর মধ্যে একটু কনফিউশন, তাহলে মানে মোটামুটি যেগুলোতে তোমার একটা প্রবাবিলিটি রয়েছে যে না ঠিক আছে, মোটামুটি ম্যাক্সিমাম চান্সেস এগুলো ঠিক করে নেবো, রাউন্ড 2-তে তুমি সেগুলো করছো। এবার এইটুকু করে নিয়ে তুমি যদি দেখছো, দেখো তুমি যদি দেখছো যে তোমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয়ে গেছে, তুমি বেশ গুড অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন করে ফেলেছো, তাহলে রাউন্ড 3-তে তোমার আর কোনো কোয়েশ্চেন করারই দরকার নেই। কারণ রাউন্ড 3-তে এবার যখন তুমি করতে যাবে না, তখন কি হবে, তুমি আলটিমেটলি ভুল করা স্টার্ট করবে, তোমার নেগেটিভ মার্কিং বাড়বে। এটা একটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। নেগেটিভ মার্কিং এ আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সিলি মিস্টেক। তো সেই জন্য যখন তুমি মক টেস্ট দিচ্ছ, তখন অ্যানালাইসিসে খুব বেশি পরিমাণে ফোকাস করো। যেই সিলি মিস্টেক গুলো হচ্ছে সেগুলো পরের বার যখন টেস্ট দিচ্ছ, মাথায় রেখে টেস্ট দাও যে আগের বার এই ভুলগুলো হয়েছিল, এই টেস্টে আমি এই ভুলগুলো করবো না। এইভাবে ভেবে ভেবে যখন তুমি রেগুলার টেস্ট দেবে না, তখন তুমি পরীক্ষায় গিয়েও এই জিনিসগুলো তোমার মাথায় হিট করবে এবং তুমি এই ভুলগুলো থেকে দূরে থাকবে। এবার তোমাকে কিছু জেনারেল টিপ দিচ্ছি মক টেস্টের জন্য। দেখো, তোমরা মক টেস্ট দেওয়ার জন্য WBJE যে টাইমিং, সেই WBJE টাইমিংটাকে প্রেফার করো। মানে কি? মানে হচ্ছে তোমাদের WBJE পরীক্ষা কখন? সকাল 11টা থেকে 1টা, 2টা থেকে 4টা। তো তুমি যখন টেস্ট দিচ্ছ, বাড়িতেও টেস্টটা এই সময়েই দাও। নেক্সট হচ্ছে পুরো 4 ঘন্টার জন্যই বসবে। ধরো তুমি ম্যাথ টেস্ট দিতে বসলে, তুমি ধরো 1 ঘন্টা পরে আর কিছু পারছো না, এমন না যে উঠে চলে গেলে, কারণ পরীক্ষার দিন নিশ্চয়ই এটা করবে না। পরীক্ষার দিনে তুমি পুরো 2 ঘন্টা বসে একদম নিজের জি জান লাগিয়ে দেবে কোয়েশ্চেন সলভ করার জন্য, তাই না? তো বাড়িতেও সেটাই করো। ওকে, আচ্ছা নেক্সট
তোমরা ইউজ করো ওএমআর শিট, তোমাদের পরীক্ষা ওএমআর শিটে হবে, তো পরীক্ষার সময় ওএমআর ফিল আপ করার জন্য এক্সট্রা কিন্তু আলাদা কোনো টাইম থাকে না। তাহলে এখন থেকে বাড়িতে ওএমআর শিট প্রিন্ট করে নাও কতগুলো, সেই ওএমআর শিটের মধ্যে তুমি যখন কোয়েশ্চেন গুলো করছো সেগুলো মার্ক করা প্র্যাকটিস করো। ফাইনালি মক টেস্ট গুলো অ্যানালাইসিস করো এবং যেখানে যেই ভুলগুলো হচ্ছে সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করো, তাহলেই আলটিমেটলি গিয়ে বেনিফিট পাবে। তো এই যে আমি এই টিপগুলো বললাম, তোমাদের মনে হচ্ছে স্যার এই বিষয়গুলো করলে সত্যি আমার মার্কস ইমপ্রুভ হবে, তুমি আপকামিং কয়েকটা দিনে এই জিনিসগুলো করে দেখো। তুমি প্রথম দিন যেদিন মক টেস্ট দিচ্ছ, এই ভিডিওটা দেখার পর প্রথম যেদিন মক টেস্ট দিচ্ছ এবং 3-4 দিন পর, মানে ধরো 3-4টা মক টেস্ট পরে যখন যাচ্ছ, তুমি নিজেই তোমার বেটারমেন্টটা লক্ষ্য করতে পারবে। তো আশা করবো আজকের এই ভিডিওটা WBJEE 2026 স্টুডেন্টদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে পরীক্ষার এই আগের মুহূর্তে। তোমরা এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও বন্ধু বান্ধবীদের মধ্যে, যাতে তারাও এটার বেনিফিট নিতে পারে। এবং এই চ্যানেলে পরীক্ষার পরবর্তী সময়েও কিন্তু আমি তোমাদেরকে পুরো যে কাউন্সিলিং প্রসেস ইচ এন্ড এভরিথিং নিয়ে গাইড করতে চলেছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ।